ডিসিইউ কিংবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সর্বমোট 7টি কলেজ মিলিয়ে এই বিশ্ববিদ্যালয় অনুমোদন করা হয়। এখন আসো এই বিশ্ববিদ্যালয়ের মোট 7টি কলেজের মধ্যে কোন কোন কলেজগুলো আমাদের চয়েস লিস্টে থাকবে। দেখো টোটাল আমাদের এখানে 7টা কলেজ রয়েছে। নাম্বার 1 হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি কম্পিটিটিভ একটা কলেজ, সেটা হচ্ছে ঢাকা কলেজ। এরপরে সেকেন্ড যে কম্পিটিটিভ সেটা হচ্ছে তোমার ইডেন মহিলা কলেজ। এরপরে থার্ড যে কম্পিটিটিভ কলেজ সেটা হচ্ছে বদরুন্নেসা। এরপর হচ্ছে তিতুমির। এরপরে হচ্ছে তোমার সোহরাওয়ার্দী। এরপরে বাংলা কলেজ। এরপরে হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম কলেজ। এই ক্ষেত্রে আমাদের যারা আমরা কমার্সের শিক্ষার্থীরা আছি, দেখো আমাদের সাবজেক্ট ক্রাইটেরিয়াগুলো কি কি। যেমন আমরা কমার্স থেকে যদি আমরা এই কলেজগুলোতে চান্স পাই, সেক্ষেত্রে আমাদের এখানে সাবজেক্ট রয়েছে মূলত হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স এবং মার্কেটিং। প্রত্যেকটা কলেজেই এই সকল সাবজেক্ট আমাদের রয়েছে। এখন তোমরা যারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে বা এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, এই কলেজে চান্স পাবা, সেক্ষেত্রে তোমরা যদি ঢাকা কলেজে অ্যাকাউন্টিং পড়তে যাও, সেক্ষেত্রে তোমাকে একটা ভালো লেভেলের মার্কস লাগবে। যেহেতু আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ক্রাইটেরিয়াতে 20-20 করে এক্সাম হয়, যেমন অ্যাকাউন্টিংয়ে 20, বাংলায় 20, ফিন্যান্সে বা মার্কেটিংয়ে হচ্ছে 20, হ্যাঁ, ইংলিশে 20, হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের ম্যানেজমেন্টে 20। তো সেক্ষেত্রে তুমি যদি চান্স পাইতে চাও, তোমাকে অবশ্যই এই প্রত্যেকটা অ্যাভারেজ মিলিয়ে 15 করে তোমার কি করতে হবে, এনশিওর করতে হবে, বা 65% মার্কস তোমাকে অবশ্যই এনশিওর করতে হবে। এখন ভাই শুধু কি 65% মার্কস এনশিওর করলে কি আমার ভালো সাবজেক্ট আমি ঢাকা কলেজে অ্যাকাউন্টিং পড়তে পারবো? নো। এক্ষেত্রে তুমি যদি ঢাকা কলেজে অ্যাকাউন্টিং পড়তে যাও, তোমার অবশ্যই অ্যাকাউন্টিংয়ে একটা ভালো মার্কস থাকা লাগবে। ভাই সেটা হচ্ছে কত? দেখো আমার প্রিভিয়াস ব্যাচে যে সকল স্টুডেন্টগুলো ছিল তাদের কাছ থেকে আমি একটা ইনফরমেশন পেয়েছি, খুবই লুক্রেটিভ একটা ইনফরমেশন। সে বলেছে ভাইয়া আমার ব্যাচে আমার থেকে অনেকে বেশি পেয়েছিল, কিন্তু সে ভালো তার ক্রাইটেরিয়া সাবজেক্ট পায়নি। কেমন? যেমন সে অ্যাকাউন্টিংয়ে 11 পেয়েছিল, তো অ্যাকাউন্টিংয়ে 11 পাওয়ার কারণে সে কিন্তু অ্যাকাউন্টিং সাবজেক্ট পায়নি। মূলত তুমি যদি সাবজেক্ট পাইতে চাও বা তোমার ডিজায়ার সাবজেক্ট যদি পাইতে চাও, ওই সাবজেক্ট তোমার অবশ্যই ভালো করতে হবে। ধরো তুমি ইংলিশ পড়তে চাচ্ছ, হ্যাঁ, ধরো তুমি বিভাগ পরিবর্তন করে ইংলিশ পড়তে চাচ্ছ, তো সেক্ষেত্রে ইংলিশ পড়ার ক্ষেত্রে আমাকে অবশ্যই ইংলিশে 12 উপরে পাওয়া লাগবে। হ্যাঁ, আমি ঢাকা কলেজে অ্যাকাউন্টিং পড়তে যাচ্ছি, সেক্ষেত্রে ঢাকা কলেজে অ্যাকাউন্টিং পড়তে গেলে আমাকে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মার্ক এনশিওর করতে হবে, সেটা হচ্ছে 12 উপরে। হ্যাঁ, সেটা হতে পারে 15, সেটা হতে পারে 18, হ্যাঁ, সেটা 12 উপরে হওয়া লাগবে। ওকে, আমি বদরুন্নেসা কলেজে হচ্ছে কি আমি তোমার কি ম্যানেজমেন্ট নিয়ে পড়তে যাচ্ছি বা ম্যানেজমেন্ট স্টাডিজ নিয়ে পড়তে যাচ্ছি, সেক্ষেত্রে আমি যদি 10 পাই তাহলে আমি আমার সাবজেক্ট ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবো না। যারা সাবজেক্ট ক্রাইটেরিয়া ফুলফিল করতে চাচ্ছ, তোমাদের অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমাকে অবশ্যই এনশিওর করতে হবে। এখন আসো ভাইয়া, তোমার শেষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তুমি অলরেডি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অবগত হয়েছ, এবং সর্বশেষ আপডেট অনুযায়ী আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এই মাসের মধ্যে আমাদের সার্কুলার প্রকাশিত হয়ে যাবে। সো তোমার ড্রিম ইউনিভার্সিটি হতে পারে সর্বশেষ ড্রিম ইউনিভার্সিটি, তোমার সর্বশেষ বিশ্ববিদ্যালয় পরীক্ষা হচ্ছে গিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। দেখো এক্ষেত্রে তুমি যদি ঢাকায় থাকতে চাও বা একটা লোকেশন অ্যাডভান্টেজেস পাইতে চাও, দেখো আমি যদি ঢাকায় থাকি তাহলে আমি একটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যদি ভর্তি হই, তাহলে আমি একটা লোকেশন অ্যাডভান্টেজ পাবো। এই লোকেশন অ্যাডভান্টেজটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন লোকেশন অ্যাডভান্টেজ বলতে আমি বুঝাচ্ছি, যেমন ধরো তুমি টিউশন করানোর ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবা, তারপর হচ্ছে গিয়ে তোমার ঢাকা ইউনিভার্সিটি পোলাবাইন কিংবা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি পোলাবাইন কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পোলাবাইন যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে জবের ক্ষেত্রে, হ্যাঁ, তারপর হচ্ছে টিউশনের ক্ষেত্রে, হ্যাঁ, তারপর হচ্ছে ইনফরমেশনের ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তুমি কি সেম অ্যাডভান্টেজ পাবা। তো লোকেশন অ্যাডভান্টেজ হিসেবে আমাদের কিন্তু ডিসিইউ চুজ করা উচিত। এখন ভাই কেউ যদি বলে যে ভাই তার লোকেশন অ্যাডভান্টেজ দরকার নেই, তাহলে তার জন্য বেস্ট অপশন হচ্ছে কি সর্বশেষ ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে আমাদের টোটাল এখানে 881টা কলেজ আছে,
ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, এবং এখানে অসংখ্য সিট সংখ্যা রয়েছে। এবং এক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সাম হচ্ছে গিয়ে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে আমাদের গ্রুপ সাবজেক্টে 40, বাংলা ইংরেজি 20-20 করে, আর সর্বোচ্চ হচ্ছে জিকেতে 20। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে হচ্ছে 25শে এপ্রিল। সো তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছ, তোমাদের জন্য এই কোর্সটা আসলেই খুবই ইফেক্টিভ হবে, কারণ আমরা অসংখ্য শিক্ষার্থী আমাদের বাংলার প্রিপারেশন থাকলেও, ইংরেজি প্রিপারেশন থাকলেও, গ্রুপ সাবজেক্টের প্রিপারেশন থাকলেও জিকের একটা ভালো প্রিপারেশন কমার্সের শিক্ষার্থী থাকে না। তো সেক্ষেত্রে তোমাকে এখানে কিন্তু আমরা জিকে শিখিয়ে দিচ্ছি। তো সামনে যদি এই 10-12 দিন বা 15 দিনের মধ্যে তুমি যদি একটা ভালো লেভেলের জিকে যদি নিজেকে ডেভেলপ করতে পারে, তাহলে তোমার জন্য এই কোর্সটা। হ্যাঁ, আর অলরেডি আমাদের প্রোমো চলতেছে লাস্ট শট 20%। এই কোর্সের প্রোমো হচ্ছে গিয়ে, তোমার প্রোমো কোড হচ্ছে গিয়ে লাস্ট শট 20% দিয়ে তুমি চাইলে এই কোর্সের সবগুলা বিষয় একসাথে পেয়ে যাচ্ছ খুব কম প্রাইসে। দেখো, সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা যদি একটু ইফেক্টিভ করতে চাও, কিংবা তোমার স্বপ্নের যে সকল কলেজগুলো আছে, হ্যাঁ, সেগুলোতে যদি তুমি ভর্তি হতে চাও, তোমাকে অবশ্যই এই কোর্সটা এনরোল করতে হবে। কেন এই কোর্সটা? দেখো না, আমরা 200টা প্লাস রেকর্ডেড ক্লাস রেখেছি, যেখানে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, জিকে প্রত্যেকটার ইন ডিটেলস ক্লাস দেওয়া আছে, বেসিক টু অ্যাডভান্স ক্লাস দেওয়া আছে, যেগুলো তোমার নিজের ভেতরের যে এতদিনের যে জিএসটিতে চান্স পাও না, যে নিজের বেসিকটা সমস্যা, হ্যাঁ, এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে বিগত বছরে 7 কলেজের কোশ্চেন আমরা সমাধান করে দিয়েছি, যেহেতু এটা 7 কলেজের ডিসিউটা আগে 7 কলেজ ছিল বেসিক্যালি। সো 7 কলেজের কোশ্চেনগুলো আমরা সমাধান করে দিয়েছি। সো ভাই, একটু মনোযোগ দিয়ে শেষ মুহূর্তের জন্য, শেষ সময়ের জন্য, শেষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা নিজের করে নাও, নিজের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে একটা স্বপ্নের সাবজেক্টে ভর্তি হয়ে যাও। আসসালামু আলাইকুম।